আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, কাতার আঁকাবাঁকা করিস না, কিন্তু আমি কিন্তু সামনে যেমন দেখি পেছনে ওই রকমই দেখি। কিন্তু আল্লাহর রাসূল সাহাবীদের ধমকি দিয়ে বলতেছে, এই জুতা খুললে কেন মনে করছো পিছনে দেখি না? দেখি তো। আল্লাহর রাসূল সামনে যেমন দেখেন পেছনেও ওই রকম দেখেন। এটা শুধু এই চোখের পাওয়ার না, আরো চোখ আছে, আরো অনেক চোখ আছে। হাইওয়ান জানোয়ারকে আল্লাহ পাক একটা চোখ দান করেছেন, কিন্তু ইনসানকে আল্লাহ পাক রকমারি চক্ষু দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দুদিন ব্যাপী ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, আমাদের সকলের মুরব্বী হযরত শাইখ দেওনা দামাত বরকাতুহুম, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সালিকিন, হযরত মুসাফিরিন, হযরত যারা সফর করে এখানে আসছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় এবছরও ইসলাহি মজলিসে আমাদেরকে দুদিন ব্যাপী ইসলাহি মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ওলামা হজরতগণ তশরিফ এনেছেন, সকলের জবান থেকেই কিছু কিছু কথা আজকে রাত্রে এবং আগামীকাল দিনের বেলায়, পাশাপাশি আগামীকাল সকাল থেকেই শুরু হবে আম বয়ান এবং রাত পর্যন্ত চলবে। দূর থেকে যারা সফর করে আসছেন তাদের জন্য নিজাম মাফিক হজরতের নির্দেশ মতো আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। অনেক ওলামা হজরতগণ আসছেন, যারা নসিহত করার আহাল, তারা আজকে শ্রোতা হয়ে স্টেজে বসে আছেন। এরকম অনেককেই আমি চিনি, যারা বড় বড় আলেমে দ্বীন এবং মুফাসসিরে কোরআন, তারাও নিচে শ্রোতা হয়ে বসে রয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে এই 2 দিন হজরতের নসিহত শোনার জন্য এবং হজরতের সোহবত নেওয়ার জন্য আসি। দুটি বিষয়, একটা হলো নসিহতের মাধ্যমে, ওলামাদের নসিহতের মাধ্যমে জরুরি ইলম হাসিল করা, আর একটা বিষয় হলো আল্লাহওয়ালা আহলুল্লাহদের সোহবতের মাধ্যমে, বিলখুসুস হজরতের সোহবতের মাধ্যমে নিজেদের আত্মিক পরিশুদ্ধতা অর্জন করা। এই যে দুটি আহাম যে বিষয় আমাদের এই মজলিসে অর্জনের, এইটার থেকে যেন আমরা মাহরুম না হই, এদিকে খুব বেশি লক্ষ্য রাখা দরকার। আমাদেরকে আল্লাহ পাক অনেক আলো দান করেছেন, কিছু চোখ দান করেছেন। ওই চোখগুলো যদি সব অর্জন করা যায় তাহলে আল্লাহ পাকের মাহবুব হওয়া যায়। এক ধরনের চোখ হলো বাহ্যিক চোখ, এই চোখের দ্বারাই তো বাহ্যিক জিনিস দেখা যায়।
কিন্তু আরও কিছু চোখ আছে, আত্মিক চোখ, মারিফতের চোখ, ইলমের চোখ। শুধুই মাত্র চোখওয়ালা ওইরকম দেখে না, ইলিমওয়ালারা যেরকম দেখে। শুধুই মাত্র আকলওয়ালারা ওই রকম দেখে না, যারা ইলিম হাসিল করে তারা যতটুকুন দেখে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের বাহ্যিক চোখ আছে, আকলের চোখ নাই। তারা পাগল, চোখে দেখলেও তাদের আকল দেখে না, নিজের ভালো মন্দও তারা দেখে না। আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক আকলের চোখ দান করেছেন, তারা তাদের আকলের চোখের দ্বারায় অদৃশ্যের জিনিসও দেখে, যেটা দেখা যায় না ওইটাও দেখে। যেমন আমাদের মুহূর্তে মুহূর্তে অক্সিজেন গ্রহণ করতেছি, আমাদের বাহ্যিক চোখ এটা দেখে না, কিন্তু আকলের চক্ষু দেখে। আকলের চক্ষু এমনই দেখে যে নির্গত বাতাস এবং গ্রহণ করা বাতাস দুইটার ব্যবধান করে। আকলের চোখ দিয়া মানুষ অক্সিজেনকে বোতল বন্দি করে বাজারে বিক্রি করে। এই আকলের চোখ অর্জন হলেই যাদের এই আকলে সলিম কামেল হয়, বালেগ হওয়ার মাধ্যমে, যারা এরকম অদৃশ্যের জিনিসও কিছু দেখতে পায়, বুঝবুদ্ধি যাদের হাসিল হয়, বুদ্ধি যাদের কামিল হয়, এদের উপরে আল্লাহ পাক ইবাদত ফরজ করেন এবং ইবাদতের মাধ্যমে তাদেরকে তাকওয়ার নূর, ঈমানের নূর হাসিল করা, তাদের জন্য এটা ঈমান হয়। এজন্য আকলে সলিম যাদের নাই তাদের কিন্তু ইবাদত ফরজ না। যাদের আকল নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের উপরে ইবাদত ফরজ না। পাগল ইবাদতের জন্য বাধ্যবাধকতা নাই, কিন্তু আকেলের জন্য আল্লাহ পাক ইবাদত ফরজ করেছেন। ইবাদতের শারায়েতের ভিতরে সর্বপ্রথম শর্ত হলো আকেল হওয়া, দ্বিতীয় নম্বর বালেগ হওয়া। শুধুই মাত্র বালেগ হইলেই হয় না, তার আকল সহি থাকতে হয়। যদি কারোর আকল সহি থাকে তখন তার উপরে ইবাদত ফরজ হয়ে যায় এবং তাকে এই ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কেন ইবাদত করো নাই। এই জন্যে পাগল যারা, পাগলের মতন পাগল সাজলে পরে ইবাদত মাফ হয় না। যারা ভণ্ড আছে ওরা পাগল সাজে, দরবারে যায়, আল্লাহওয়ালাদের সোহবতে যায় অথবা মাজারে যায় পাগল সাজার জন্য। কারণ এমন দরবারে গেছে যে দরবারে গেলে ইবাদত মাপ। ইবাদত কাদের মাপ? যারা পাগল তাদের কি মাপ? ইবাদত মাপ। পাগল উলঙ্গ ঘুরবে কিন্তু আকেল উলঙ্গ ঘুরবে না। পাগল সময় মতো খানা খাবে না, পাগল নাপাক খাবে। আকল মন্দ যে সে কি অসময়ে খানা খায়? সময়ের খানা সময়ে খায়, সময়ের ঘুম সময়ে ঘুমায়। পাগল রাতের বেলায় হাটে, রোড মাস্টারি করে, রাত যখন হয় দেখবেন হাটে। আকেল ও যে আল্লাহ লিবাসা, রাত্রি তারে আল্লাহ বিশ্রামের জন্য দিছে, সে বিশ্রাম করে। পাগল যেরকম, পাগলের মতন সাজ ধরলেই কিন্তু তার জন্য ইবাদত মাফ হয় না। এই জন্যে পাগলামি যে সকল জায়গায় চালু আছে ওইটা হলো ইবাদত মাফ করানোর লাইন। ওরা মনে করে যে পাগল সাজলে ইবাদত মাফ, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের দরবারে ইবাদতের তাকিদ করা হয়। এই আকলমন্দ, তুমি বুঝো না যে তোমার উপরে নামাজ ফরজ? তুমি বুঝো না তোমার উপরে পর্দা ফরজ? তুমি বুঝো না তোমার উপরে মুআমালাত মুআশারাত রক্ষা করা ফরজ? ইবাদতের আলোচনা হইতেছে। এই যে ইবাদত, এইটা বুঝার জন্য আকল লাগে, আর ইবাদত করার জন্য ইলিম লাগে। আকল দিয়ে ইবাদত করা যায় না। যেমন আকলের দ্বারা ওযু করা যাবে না, ওযু করতে ইলিম লাগবে। আকল দিয়ে নামাজ পড়া যাবে না, ওযু করতে, নামাজ পড়তে ইলিম লাগবে।
ইবাদত করার জন্য ইলম লাগবে। ইনসানকে যেহেতু আল্লাহ পাক ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছেন, তাই ইনসানকে ইবাদত করার জন্য ইলম শিখতে হবে। হতে পারে সে মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিখবে, তাইলে ইলমের ফজিলত অর্জন করার সাথে সাথে তার দাম বেড়ে যাবে, সে সাধারণ মানুষের চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। এমন দামি হয়ে যাবে, আল্লাহর রসুল বলেন, সাহাবীরা, তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন, জাহেলদের মাঝে আলেমের মর্যাদা ওইরকম। যদি কেউ আলেম না হইতে পারে তাহলে আলেমদের ছাত্র হবে। যেমন আপনারা যারা আজকে বসছেন, তারা আলেমদের ছাত্র হওয়ার জন্য বসছেন, ইলম হাসিল করতে আসছেন। শুধু ওয়াজ শোনার মাধ্যমে ইলম না, মস্কের আমলি মস্কের মাধ্যমে ইলম শিখবেন। হক্কানি পীর বুজুর্গদের দরবারে গেলে পরে শুধু ওয়াজ হয় না, আমলি মস্কের মাধ্যমে আমলের ইলম তাকে প্রদান করা হয়। আজানের মস্ক হয়, আকামতের মস্ক হয়, নামাজের মস্ক হইতেছে, মস্কের মাধ্যমে সহি ইবাদতের ইলম তার মাঝে বিতরণ করা হইতেছে। কারণ ইলম যদি কারণ না থাকে তাহলে সে ইবাদত করতে পারবে না, ইবাদতের উপকার বুঝবে না, উপকার দেখবে না। চক্ষুওয়ালা যেমন চোখের সাথে ইলমের সাথে উপমা, চোখওয়ালার সাথে ইলমওয়ালার সাথে উপমা। আল্লাহ পাক কালামে হাকিমে বলেন, লা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন কিন্তু সমান না। কিন্তু চোখওয়ালা হইলেই সে চোখ দিয়ে দেখে না, যতক্ষণ পর্যন্ত না এ চোখের আলোর সাথে আর একটা আলো না মিলায়। সূর্যের আলো, চন্দ্রের আলো ব্যতিরেকে আমাদের চোখ দেখতে পায় না। আধার রাতে, অমাবস্যার রজনীতে অন্ধ আর চোখওয়ালা বরাবর। অন্ধ যেমন দরজা তালাশ করে পায় না, চোখওয়ালা ওইরকম রাতের বেলায় দরজা খুঁজে পায় না। দরজা খুলতে গেছে, আলমারি খুলে ফেলাইছে। মানে চোখের দ্বারা এত বিশাল দরওয়াজা, এটাও দেখতে পাইতেছে না, কারণ চোখ আলোর পরশ পায় নাই, আলোর সাপোর্ট পায় নাই। এই কারণে আল্লাহ পাক বনি আদমকে দেখার জন্য চাঁদ সূর্যের আলো দান করেছেন। চাঁদ সূর্যের আলোর সমর্থন হইলে পরে চোখের দ্বারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও দেখা যায়। আলোটা যত পাওয়ারফুল হয়, চোখের দৃষ্টি তত পাওয়ারফুল হয়। উপরের আলোটা যদি চন্দ্রের আলো হয় তাহলে ডিম ডিম দেখা যায়, ডিম লাইটের মতো দেখতে পায়। কিন্তু উপরের আলোটা যদি সূর্যের আলো হয় তাহলে তার দ্বারা অণুপরমাণু দেখা যায়। ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়া সকালবেলায় সূর্যের আলো প্রবেশ করেছে। এই সূর্যের আলোর ভেতরে মানুষ তার চোখ দিয়া অণুপরমাণু দেখতে পায়। ভাঙ্গা বেড়া দিয়া সূর্যের আলো ঢুকছে, এটার ভেতরে দেখে অনেক অণুপরমাণু ঘোরাফেরা করতেছে। তো বাচ্চারা এই অণুপরমাণুকে ধরতে যায়, দেখতে চায়, ধরতে চায়, কিন্তু হাত দিয়ে তো আর ওটা ধরা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু পাওয়ারফুল আলোর দ্বারায় দেখা যায়। ওইরকম আল্লাহ পাক মানুষকে আকলের আলো দান করেছেন, যে আলোর দ্বারায় মানুষ মাটির নিচের খনি দেখতে পায়, মাটির নিচের তেল দেখতে পায়, উপরের মঙ্গল গ্রহ দেখতে পায়। যে আকলের দ্বারায় মানুষ অক্সিজেনের অস্তিত্ব দেখতে পায়, সেই আকলের সাথে যদি ইলমের আলো মিলানো হয়, যে যতটুকুন ইলমের আলো আকলের সাথে মিলায় সে ততটুকুন দেখতে পায়। কেউ যদি তবলিগে যায় 6 উসুলের আলো মিলায়,
তো সে 6 উসুল বরাবর দেখতে পায়। কেউ যদি উলামাদের সোহবতে যায় চন্দ্রের ডিম লাইটের মতো আলো সোহবতের মাধ্যমে অর্জন করে, তখন সে ডিম ডিম দেখতে পায়। কিন্তু এই আকলের দ্বারায় কেউ যদি ইলমের পাওয়ারফুল খাজানার আলোর সাপোর্ট লয়, তখন সে অনুপরমাণু দেখতে পায়। এ কারণে জাহেলের দৃষ্টি আর আলেমের দৃষ্টি এক না, মূর্খের দৃষ্টি আর আলেমের দৃষ্টি এক না। মূর্খ দেখে একরকম, আলেম দেখে আর এক রকম। আলেম সূক্ষ্ম হাকিকত দেখতে পায়। যার কাছে শুধু আকল আছে সে যদি অজু ভাঙ্গা যায় তার, তাহলে যেমন মনে করেন অজু ভাঙ্গার কারণ 7টা, এর ভেতরে একটা হলো পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া। যদি বুদ্ধি দিয়া কেউ পবিত্র হইতে চায়, তাহলে লোটা বর্তনে করে পানি নিয়ে বাথরুমে যায়, যে জায়গা দিয়ে বাতাস বেরোইছে ওই জায়গা ধুইবে, পাছা ধুইয়া চলে আসবে, আর চেহারা আর ধুইবে না, হাত পা ধুবে না, মাথা মাসে করবে না, কুলি করবে না। কিন্তু যদি ইলমের আলো দিয়ে দেখে, তখন দেখতে পাবে যে পবিত্র হওয়ার আজব শানদার তরিকা আল্লাহ পাক ইনসানকে দান করেছেন। সে তখন চেহারা ধুইবে, হাত ধুইবে, পা ধুইবে। আল্লাহ পাক নির্দেশ করছেন চেহারা দাও, হাত দাও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ পাকের এগুলো নির্দেশ, চেহারা দাও, হাত দাও, মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম, পাও ধৌত করো, নির্দেশ আল্লাহ পাকের। কুলি করো, নাকে পানি দাও, নির্দেশ আল্লাহ পাকের। যদি ইলমের চোখ দিয়া ওজুর দিকে কেউ তাকায়, বুদ্ধির চোখ দিয়ে না, ইলমের চোখ দিয়ে যদি কেউ ওজুর দিকে তাকায়, তাহলে সে দেখতে পাবে যে ওজুর পানির সাথে গুনাহ ঝরে ঝরে পড়ে যেতেছে। মুসলিম শরীফের রিওয়ায়াত, কোন বান্দা যদি ওযু করে তাহলে তার গুনাহগুলো ওজুর পানির সাথে ঝরে ঝরে ভেসে ভেসে চলে যায়। চেহারা ধোয় তো চোখের গুনাহ ঝরে পড়ে যায়, কুলি করে তো মুখের গুনাহ ঝরে পড়ে যায়, হাত ধৌত করে তো হাতের গুনাহ ঝরে পড়ে যায়, পা ধৌত করে তো তার পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। যে অঙ্গ ধুইতেছে গুনাহগুলা পড়তেছে। এটা তো হাদিসের আওয়াজ দিয়ে শুনলেন, ইলমের আওয়াজ দিয়ে শুনতে পেলেন। এটা কেউ যদি দেখতে চায়, তাহলে ইলম মাফিক আমল করার মাধ্যমে বাতিনের চোখ খুলে গেলে পরে সে ঝরে যাওয়া, ভেসে যাওয়া গুনাহগুলোর অস্তিত্বও দেখতে পায়। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে কেউ ওযু করতেছে, তো উনি বললেন তুমি চুরি করছ? হ্যাঁ চুরি করছি। আপনি কেমনে জানলেন? তোমার ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহ ঝরে গেল, ভেসে গেল। আরেকজন কে বলে, এই তুই কি জেনা করেছিস? জি জেনা করেছি। ইমাম আপনি কিভাবে দেখেছেন? আপনি কিভাবে জেনেছেন? ইমাম বলে, তুমি যখন ওযু করতেছিলে তোমার ওযুর পানি ফুটায় ফুটায় জেনার গুনাহ ঝরে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। এটা একটা দৃষ্টি। এই দৃষ্টি আল্লাহ পাক যারা আত্মশুদ্ধির চূড়ান্ত স্তরে পৌঁছে যায় তাদেরকে দান করে। হাদিসে কুদসি, তাদের চোখের পাওয়ারও বাড়ে, তাদের কানের পাওয়ারও বাড়ে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের হাতের পাওয়ারও বাড়ে, তাদের চোখের পাওয়ারও বাড়ে। আল্লাহ পাক তাদের চোখ হাত পায়ের পাওয়ার বাড়ায় দেয়। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পাওয়ার কি আমাদের চোখের মতন? আমাদের নবী বাহ্যিকও যেমন দেখতেন, আমাদের নবী সামনে যেমন দেখতেন পিছনে ওই রকম দেখতেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা কাতার আঁকাবাঁকা করিস না, কিন্তু আমি কিন্তু সামনে যেমন দেখি পিছনে ওই রকমই দেখি। কিন্তু
আল্লাহর রাসূল সাহাবীদের ধমকি দিয়ে বলতেছে, এই জুতা খুললে কেন মনে করছো পিছনে দেখি না? দেখি তো। আল্লাহর রাসূল সামনে যেমন দেখেন পেছনেও ওইরকম দেখেন। এটা শুধু এই চোখের পাওয়ার না, আরো চোখ আছে, আরো অনেক চোখ আছে। হাইওয়ান জানোয়ারকে আল্লাহ পাক একটা চোখ দান করেছেন, কিন্তু ইনসানকে আল্লাহ পাক রকমারি চক্ষু দান করেছেন। হাইওয়ান জানোয়ারকে শুধুই মাত্র চর্ম চোখ দান করেছেন, কারোর চর্ম চোখে পাওয়ার বেশি দিচ্ছেন তো সে মাটির নিচে চোখ দিয়েই দেখতে পায়। যেমন হুদহুদ পাখি চোখের দ্বারায় মাটির নিচে দেখতে পায়। আবার কিছু প্রাণীর পাওয়ার এত কম দিয়েছেন, আলো জ্বললে দেখতে পায় না, তবে আধারে সে দেখতে পায়। আবার কিছু কিছু প্রাণীকে এমন পাওয়ার দান করেছেন চোখে, কারণ ওদের চোখ একটাই, এমন পাওয়ার দান করেছেন সে শুধুই মাত্র আলোতে দেখে না, আধারেও দেখতে পায়। যেমন বিড়াল অন্ধকারে ইঁদুর ধরে ফেলায়। আবার মাছের আল্লাহ ছোট্ট একটা চোখ দিছেন, কিন্তু এটার ভিতরে এত পাওয়ার। সমুদ্রের ধার ঘোলাটে বালুর স্রোতের ভেতরে সে ওর শিকারি দেখে এ ছোট্ট চোখের দ্বারায় পানির নিচে শিকার করে করে রিজিক খায়। কিন্তু ওরে শুধুই মাত্র আল্লাহ পাক চর্ম চোখের পাওয়ার দিছেন। বনি আদমকে আল্লাহ পাক শুধু চোখের পাওয়ার দেন নাই, আকলের পাওয়ার দান করেছেন, ইলমের পাওয়ার দান করেছেন। শুধুই মাত্র ইলমের পাওয়ার দান নাই, বা তিনি চোখের পাওয়ার দান করেছেন, কলবের চোখ দান করেছেন। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মিক চোখের মাধ্যমে পিছনেও দেখতেন। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাম এই চোখ ঘুমাইলে নবীজির ওযু যাইত না, কারণ বাতেন সব সময় নবীর খোলা। হযরত আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবী ঘুমের থেকে দাঁড়ায় নামাজ পড়তেছেন, আপনি না ঘুমাইলেন? আল্লাহর রাসূল বলে, এই দুই চোখ ঘুমাইছে, কিন্তু ভিতরেরটা জাগ্রত ছিল। নবী আলাইহিস সালাম সামনে যেমন দেখতেন পেছনে ওইরকম দেখতেন। এই ফেরাসাতটাও সরওয়ারে দু আলম নিজের উম্মতের জন্য অর্জনের তরিকা দিয়ে গেছেন, আমলের মাধ্যমে, সোহবতের মাধ্যমে। নবীজির সোহবতের মাধ্যমে ওই ফেরাসত ওমর পেয়েছিলেন। ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া 250 মাইল দূরে দেখে দেখে ডেকেছেন, ইয়া সারিয়া আল জাবাল। হযরত ওমরকে এক বধূ দাঁড়ায় বলে, ওমর সারিয়া সারিয়া ডাকতেছেন। সারিয়া তো মসজিদের ভিতরে নাই, 250 মাইল দূরে। হযরত ওমর বলে, আমি তো সারিয়ারে দেখতেছি। বধূ লোকটা বলে, ওমর আপনি দেখতেছেন, সারিয়া কি আপনার ডাক শুনতেছে নাকি? হযরত ওমর বলে, যে মাওলা আমারে দেখাইতে পারে ওই মাওলা সারিয়াকে আমার ডাক শোনাইতেও পারে। হযরত সারিয়া যুদ্ধ শেষে আসছেন তো সবাই বলে, ও সারিয়া, ওমর তোমায় ডাকছিল, শুনছিলানি? হযরত সারিয়া বলে, ওমর যদি ডাক না দিতেন তাইলে পরাজয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না। খালি আমি শুনি নাই, আমার সাথীদের কানেও যেন ওমর মুখ লাগায় লাগায় ডাকছে। এই যে এটা একটা দৃষ্টি। লস্করে সারিয়া দেখে হে মদিনে সে ওমর, इस बसीरत को वसीउन नजरे कहते हैं। সারিয়াকে দেখেছে, প্রশস্ত দৃষ্টি, এটা অর্জন হয়েছে। ওমর এটা অর্জন করেছে নবীদের সোহবতে। আবার ওমরের সোহবতে তাবিনরা এই নূর অর্জন করেছেন। তাবিনদের সোহবতে আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দিন এই নূর অর্জন করেছেন। ওই নূর অর্জন করে হযরত নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা, ওই নূরের দ্বারাই ওযুর ভেতরে ভেসে যাওয়া গুনাহ দেখতে পেয়েছেন। আহমদ লাহুরি রহমতুল্লাহি আলাইহি, আমাদের এক বুজুর্গ আল্লাহর ওলির কথা বলি, যিনি এলাকার মানুষের বাতেন দেখতে পেতেন, চর্মচোখ দিয়ে না,
বা তিনি আলাদা একটা চোখ অর্জন করেছেন, তা দিয়ে দেখতেন। একদিন উনি এক পুলিশের বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। লোকেরা বলে, আহমদ লাহোরী, আপনি পুলিশের বাড়িতে দাওয়াত লইছেন, রিজিক হালাল না হারাম কে জানে? কয় না, এই শহরের লাহোরের সব পুলিশের রিজিক যদি হারাম হয়, কিন্তু ওর রিজিক সলিড 1 নাম্বার, এজন্য ওর বাড়িতে দাওয়াত রাখছি। সাথী সঙ্গীরা চিন্তা করলো যে লাহোরীকে চেক করি, সে কিরকম দেখে। কয়েকজনে মিলা ফলের দোকানে যায় হালাল টাকা দিয়ে কিছু ফল কিনছে, আম কিনছে, কাঁঠাল কিনছে, তরমুজ কিনছে, কিন্তু হারাম টাকা দিয়েও আবার কিছু ফল কিনছে। দেখমু লাহোরী হালাল হারাম দেখে কিনা। আহমদ লাহোরী আল্লাহর ওলির দরজায় ফলের পুটলাটা নিয়ে কেবল দাঁড়াইছে, আর উনি বলতেছেন, এই আহমদ লাহোরী, আপনার কাছে এই হাদিয়াগুলো নিয়ে আসছি। আহমদ লাহোরী বলে, তোমরা তো আসলে হাদিয়া নিয়ে আসো নাই, তোমরা আমারে চেক করার লেগে আসছো, ইমতিহান নিতে আসছো, পরীক্ষা নিতে আসছো। একজন আর একজনের দিকে তাকাইতেছে। এই যে দেখতেছি, इस बसीरत को वसीउन नजरे कहते हैं। এটা আলাদা একটা দৃষ্টি, এটা এই চোখ দিয়া না, আলাদা আরেকটা চোখ, যেটা আমলের কারণে গুনাহ ছাড়তে ছাড়তে কলবের আয়নার স্বচ্ছতা অর্জন হয়, যার মাধ্যমে অত দূর পর্যন্ত বান্দা দেখতে পায়। শেষ পর্যন্ত ফলগুলো খুইলা আহমদ লাহোরী রহমতুল্লাহের সামনে রাখছে। তো উনি ফলগুলাকে আলাদা করে করে দিতেছে। কয়, এটার ভেতর থেকে খুশবু আসতেছে, এটার ভেতর থেকে বদবু আসতেছে, এটা হালাল মাল আর এটা হারাম মাল, এটা হালাল, এটা হারাম। আমাদের আর এক বাপ ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি, ওনার মুখে কেউ 1 লুকমা হারাম দিছে, জিহ্বায় নেওয়ার সাথে সাথে ফেলে দিছে। কিন্তু উনি বলেন, 1 লুকমা হারাম খানা মুখে নিছিলাম, এই যে মুখে নিছিলাম ওর কিছু অংশ ভিতরে গেছিল গা, এই কারণে আমার 2 মাস পর্যন্ত গুনাহ করতে মনে চাইছে, 2 মাস পর্যন্ত গুনার দিকে খালি মন গেছে, হালাল আর হারামও দেখতে পেতেন। এ কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার এক শাগরিদের বাড়িতে গিয়ে 4-5 জনের খানা একসাথে খাইছেন। তো জিজ্ঞাসা করছেন, হযরত, আধা প্লেট খাওয়া সুন্নাত, 3 ভাগের 1 ভাগ খাইবেন, 2 ভাগ খালি রাখবেন, অর্ধেক খাইবেন, অর্ধেক খালি রাখবেন, এইরকম খাওয়ান খাইলেন। হযরত নুমান বিন সাবিত বলে, আবু ইউসুফ, তুমি খানাগুলা যখন সামনে রাখছ, এই খানার উপরে রহমতের বৃষ্টি পড়তেছিল, হালাল খানা, এটা খাইলে ইবাদতের যোগ্যতা আসবে, এই জন্য বেশি করে খাইতেছি। আমি গত 2 তারিখে আমার হযরতের কাছে ধরা গেছি। আমার হযরত আমার মাদ্রাসায় গেছেন, খানকাতে গেছেন, তো খাবার পেশ করছি হযরতের কাছে। আপনারা যেহেতু হযরতের সালিকিন, তাই বলতেছি আপনাদের কাছে। হযরতের কাছে খানা পেশ কইরা নিজের বিবির প্রশংসা করতেছি, খুব বউরে যেন একটু দোয়া দেয়। তো বলতেছি, হযরত, এই বাচ্চা এই সবগুলারে নিয়ে আপনার জন্য এই তরকারিগুলা পাকাইছে। হযরত বলতেছে, আমাকে বলতেছে, যা হযরত বলছে তাই আমি আপনাদেরকে শুনাইতেছি। হযরত বলতেছেন, কয়, আপনার বিবিরে বইলেন, আমার মেয়েটারে বইলেন যে তার রান্নার ভেতর থেকে তার নানি, তার শাশুড়ি, আব্দুল্লাহর নানি, দাদি, এদের রান্নার ঘ্রাণ আসতেছে। আমি হযরতের কাছে বলি নাই এটা, আসলে তো কুইটা দিছে, সে রান্না তো করছে আমার আম্মা, মা রান্না করছে। হযরত খানা খাইতেছেন আর বলতেছেন, ওই কবে আমাদের বাড়িতে আমার মায়ের রান্না খাইছিলেন। তো বিবির রান্না খেয়ে বলতেছেন, বিবির ঘরের পরিচয় দিতেছি, কিন্তু বলতেছেন যে ও আব্দুল্লাহর আম্মুকে বললেন যে খাবারের ভেতর থেকে তার শাশুড়ির হাতের ঘ্রাণ আসতেছে, তার শাশুড়ির রান্নার ঘ্রাণ আসতেছে।
এটা একটি বসিরাত। বসিরাত আলাদা একটা জিনিস। এটা শুধু ডিগ্রি অর্জন করলে হাসিল হয় না, সোহবতের মাধ্যমে অর্জন হয়। মানুষ ডিগ্রির দ্বারায়, জাগতিক শিক্ষার দ্বারায় ওই অতদূর দেখতে পায় না যতদূর ইলমের দৌরত্ব দিয়ে দেখতে পায়। বুদ্ধির দৌরত্ব দিয়া নিজের সন্তানকে কেন ইলম শিখাবেন? কেন নিজে ইলম শিখবেন? বুদ্ধির দৌরত্ব, জাগতিক বিজ্ঞানের দৌরত্ব দিয়া আকাশে উড়া যায়, কিন্তু ইলমের দৌরত্ব দিয়া আকাশের জিনিস জমিনে নামানো যায়। আকাশে ওরা কোনো বাহাদুরি না, চিল শকুনও আকাশে উড়ে, টিয়া ময়না তো তারাও আকাশে ওড়াফেরা করে, কিন্তু ইলমওয়ালা আকাশের জিনিস সে জমিনে নামায় ফেলায়। সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দৌরত্বের দ্বারা আসমানের ফিরিস্তাকে জমিনে নামাইছেন। শুধু ফিরিস্তা জমিনে নামান নাই, আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকেও 2 টুকরা করে জমিনে নামাইছেন। শুধু নামায় শেষ করেন নাই, টুকরা হওয়া চাঁদকে আবার ইলমে নবুয়াতের পাওয়ার দিয়ে আবার উপরে উঠায় জায়গায় ফিট করছেন। বুদ্ধিওয়ালারা, বিজ্ঞানওয়ালারা বিজ্ঞানের শক্তি দিয়ে যখন চাঁদে চলে যায়, চাঁদে যায় যখন ইলমওয়ালার আঙ্গুলের পাওয়ার দেখা ফেলায়, তো প্রত্যেকটা চন্দ্র বিজেতা দার্শনিক বৈজ্ঞানিক দেশে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টানরা এটারে গোপন করে, আপনাদের শুনতে দেয় না। কিন্তু ইলমের দৌরত্ব, জাগতিক বিজ্ঞানের দৌরত্ব সূর্যের আলোর সাথে পারবে না। সূর্যের আলোর কাছাকাছি যেতে পারে না। রকেট প্লাঞ্জার বিকল হয়ে নিচে চলে এসে যায়, কিন্তু আমলের দৌরত্ব, ইলমের দৌরত্ব, তাকওয়ার দৌরত্ব, মুমিনের ঈমানের দৌরত্ব আলাদা একটা জিনিস। হাবিবে কিবরিয়ার নবী যেমন তার নবুয়তের দৌরত্ব দিয়া রাতের সামান্য অংশে 7 আসমান পার হইয়া আরশে আজিম পর্যন্ত যায় জান্নাত জাহান্নাম সায়ের কইরা আবার নবীজি এত অল্প সময়ে জায়গায় ফেরত এসেছেন। হাদিসে পাকে আছে নবী যে বিছানায় ঘুমোতেছিলেন, এসে দেখে বিছানার গরমি এখনো যায় নাই। দরজার যে শিকল খুলে গিয়েছিলেন, এসে দেখেন শিকলটা এখনো নাড়াচাড়া করতেছে। ওযু করে বুরাকে কদম রেখেছেন আল্লাহর দোস্ত, ফেরত এসে দেখেন এখনো ওযুর পানি গড়ায়া গড়ায়া নিচে যাইতেছে। সামান্য অংশে যে সব ঘুরে আসছেন, এটা বুদ্ধির দৌরত্ব নয়, এটা ইলমের দৌরত্ব, নবুয়তের দৌরত্ব। এই দৌরত্ব আলেম উলামার ভিতরে, ওলি বুজুর্গদের ভেতরেও থাকবে। ওলি বুজুর্গদেরকে আল্লাহ পাক সাহেবে কারামত বানায় বানায় জমিনে রাখবে, তাদেরকে বসিরাতওয়ালা চক্ষু দিয়ে জমিনে রাখবে। এ কারণে আলেমরা, ওলি বুজুর্গরা যা দেখে, জাহেলরা তা দেখে না। জাহেলরা তা দেখে না, কারণ তাদের আলো বেশি, তাদের কাছে চোখ আছে বেশি। এ কারণে সাদ সাহেবের বন্দামি আলেমেই দেখে, জাহেলে দেখে না। সাদ সাহেবের ভণ্ড ভণ্ড ফতুয়া আলেমরাই দেখে যে ও উম্মতের শত্রু, জাহেলে দেখে না। সাদ সাহেব ফতুয়া দিছে যে দিনী কাজ করে মসজিদ মাদ্রাসায় ইমামতি করে পড়ায় টাকা নিলে এর ওজিফা নেওয়ার এই কামাইটা বেশ্যা নারীর কামাইয়ের চাইতে বেশি নিকৃষ্ট। এটা হলে তার জাহালাতের চোখ দিয়ে দেখা ফতুয়া। কিন্তু আলেমের চোখ দিয়ে যদি দেখতো, বুখারী শরীফের চোখ দিয়ে যদি দেখতো, মুসলিম শরীফের চোখ দিয়ে যদি দেখতো, হাদিসের রস নিয়ে দিয়ে যদি দেখতো, তাহলে দেখতো যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে গনিমতের মাল যা পেয়েছেন নিজেদের ভেতরেই বন্টন করেছেন। শুধু বন্টনই করেন নাই, হযরত ওমর বদরি সাহাবীদের জন্য আলাদা বেতন ভাতা নির্ধারণ করেছেন। ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন যে বদরি সাহাবীদেরকে যে হাদিয়াটা প্রতি বছরে দেওয়া হতো, এটা কত ছিল? 5000 দিরহাম।
এক একজন বদরিকে বেতন দেওয়া হতো সারা জীবন। হযরত উমর বলতেন যে ইসলামের ওয়াসাত বাড়লে বেতন আরো বাড়াইয়া দিতাম। এই উম্মতের সবচেয়ে এই মুহূর্তে যখন জাতির ইলমের উপরে আক্রমণ, মক্তব বন্ধ করে কেজি স্কুল চালু করার আক্রমণ, যখন জাতিকে মূর্খ বানায়, জাতিকে বিজ্ঞানের আলো দিয়ে ইলমের আলো থেকে সরার আক্রমণ, ওই সময়ে ইলমের খেদমত যেই আফজাল কাফেলাটা করতেছে, উচিত হলো এই রাজ্য যারা চালাও, যারা দেশ চালাও, যারা জাতি চালাও, তোমাদের বেতন কমায় মৌলবীর বেতন বাড়াও, এটা হলো উচিত। কারণ এরা ঈমান আর ইসলামের দুর্দিনে বুনিয়াদি কাজ করতেছে। কিন্তু এটা দেখে না। কেন দেখে না? ইলমের চোখ নাই তো তখন দেখে না, কয় না পাক। যেমন মনে করেন একটু আগে হামিদ জহিরি সাহেব বলেছে যে শুধু কর্মস্থলের বেতনও হারাম। চিল্লাওয়ালারা কিভাবে এই বেতন নেয় আমার বুঝে আসে না। তখন যদি চিল্লাওয়ালা কেউ এখানে থাকে, সে চিন্তা করবে বেতন যে আপনি নেন, আরে ওইটা না পাক, এইটা পাক। এটা তোমার চোখ দেখে না, কারণ তোমার ভেতরে তো ইলমের চোখ নাই। মরা মুরগির গোশতও গোশত, জবওয়ালাটাও গোশত। ইসলাম বলে জবওয়ালাটা হালাল, মরাটা হারাম। ওটার ভিতরেও গোশত, ওটা পাকাইলেও গ্রান আসবে। সেম, সব বেতন হালাল না। আবার আফজাল হালালকে হারাম বলাও যায় না। বলতে পারে যখন কারোর ভেতরে ইলমের নূর না থাকে। এজন্য জাতির ভিতরে ইলমের সংখ্যা, আলেমের সংখ্যা বাড়ানো দরকার। আর এইরকম 2 দিন 5 দিন না, শুধু ঘন ঘন আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে নিজেদেরও ইলমের ঝুরিকে বড় করা দরকার। তাতে ইলমের চক্ষু প্রশস্ত হবে, পাশাপাশি সহবতের মাধ্যমে বসিরতের চক্ষু অর্জন হবে। সেই চক্ষু অর্জনের মেহনত করতে সকলে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? হযরতের সবক মাফিক ইনশাআল্লাহ আমরা এইখানে অবস্থান করব, কষ্ট দিব না, হযরতের দোয়া নিব। তাহলে আল্লাহ পাক সহবতের বরকতে ওই নূর আমাদের দান করবেন। আমাদের মজলিসে আজকে আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতুহুম হাজির আছেন। খান সাহেব হুজুর গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করবেন, এবং আমাদের হযরত আপনারা যারা সফর করে আসছেন কিভাবে সময় কাটাবেন এই বিষয়কও কিছু কথা হযরত বলবেন। তো খান সাহেবও নসিহত করবেন। যেহেতু খান সাহেব আসতেছে, তো হযরত আখরি দোয়া করবেন খান সাহেবের বয়ানের পরে। আমরা এখন হযরতের জবান থেকেই কিছু কানুনি কথা শুনি, যে কানুনগুলো শুনলে আমাদের এখানকার সময়গুলো হযরতের নির্বাচিত পদ্ধতিতে কাটবে। তাহলে ডাক্তারের নির্বাচিত পদ্ধতিতে সময় কাটালে রোগী সুস্থ হয়। হসপিটালে যেমন ডাক্তারের ফর্মুলা মানলে সুস্থ হয়, খানকায় তেমন পীরের ফর্মুলা মানলে। কথা বলেন না কেন? হযরত তো সামনে, ধমকিও দিতে পারতেছি না। অন্য মাহফিল হইলে না একেবারে দিতাম একটা ধমকি ঠিকঠাক মতো। আল্লাহ পাক হযরতের মানসম্মত আমাদের চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু বলেছি আল্লাহ এর থেকে আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।